আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। আপনি প্রবাসে এসেছেন 2টা টাকা ইনকাম করার জন্য। আজকে আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে দেখতে পেলাম এবং স্বয়ং যারা অলরেডি ক্ষতিগ্রস্তগুলো হয়েছে তারা আমাদেরকে বলেছে আমাদের নিয়ে একটা রিপোর্ট করেন। না, আমি আসলে এটা করতে পারবো না, কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন জটিলতা রয়েছে। সারা বিশ্বের সমগ্র প্রবাসীরা অলরেডি অবগত আছেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জন্য বিভিন্ন ব্যাংক দীর্ঘদিন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ ছিল, তারপরে সীমিত আকারে খোলা হয়েছে। ইভেন সমগ্র প্রবাসীরা রেমিডেন্স বাংলাদেশে পাঠাবে না বলে অনেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে শর্ট ভিডিও করেছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইভেন বাংলাদেশ থেকে অলরেডি মন্ত্রী মিনিস্টাররা রেমিডেন্স বাংলাদেশে পাঠানোর জন্য আহ্বান করেছে, বিনীত অনুরোধ পর্যন্ত করেছে। কিন্তু বুঝলাম বাংলাদেশের এখন জটিলতা রয়েছে বা ব্যাংকের সীমিত আকারে তারা সার্ভিস দিচ্ছে, বাট একটা প্রবাসী যে ব্যাংকে টাকা পাঠাতে বলেন বা টাকা পাঠাবে, রেমিডেন্স এখন পাঠাচ্ছে না প্রবাসীরা, হয়তো তাদের মনে গোসা বা ক্ষোভ, টুমোরো তারা কিন্তু এটাকে বলে দেশে চাপিয়ে খাবে না, তারা অবশ্যই দেশে পাঠাবে। কিন্তু বাংলাদেশে টাকা পাঠালে সেই টাকার নিশ্চয়তাটাকে দেবে। সেই টাকা বাংলাদেশে পোস্টিং হচ্ছে না, পোস্টিং হলে সে টাকা উইথড্র করতে পারতেছে না। জটিলতা, ক্যাশ টাকা নেই বাংলাদেশে। সবচাইতে ইসলামী ব্যাংক বেশি নাম করেছে, তারপর কিন্তু ন্যাশনাল ব্যাংকগুলো। তো ইসলামী ব্যাংকে কিন্তু বিভিন্ন শাখা থেকে ক্যাশ টাকা দিতে পারতেছে না, মাত্র 1.5 লাখ 2 লাখ টাকা। তাহলে একটা প্রবাসী টাকা পাঠাবে কিসের উপরে ভিত্তি করে? দ্বিতীয় ধাপ, সেটাও কিন্তু প্রবাসীদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তারা সীমিত আকারে তার পরিবারকে খরচ দেওয়ার জন্য কিছু টাকা হুন্ডির মাধ্যমে ছাড়তেছে অনেকে বিভিন্ন স্থান থেকে। এখন এই যে হুন্ডিতে কিন্তু এখন ব্যাংকের মোটামুটি রেট একটা ভালোই রয়েছে সারা বিশ্বের। বাংলাদেশের যেহেতু ইকোনমিক্সটা একটু ড্রপ করেছে, বাট এই সুবাদে বিভিন্ন কারো পৌষ মাস কারো সর্বনাশ, একটা কথা আছে না, মানে আসলে কারো ঘর পড়ছে, কেউ চাল ভাজা খাবে, এরকম একটা বিষয় হয়েছে। এই যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রবাসীরা তার পরিবারকে জোগাড় দেওয়ার জন্য কিছু টাকা হুন্ডিতে পাঠাচ্ছে, সেই দিকে কিছু একটা চক্র প্রণবতা দেখিয়ে হাই রেট দিয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। ক্ষুদ্র অল্প কিছু টাকা সেটা হুন্ডির মাধ্যমে অনেকেই কিন্তু বিভিন্ন স্থানে দিচ্ছেন। আমি বলি না আপনারা হুন্ডিতে দিয়েন না, বা আমি বলি না আপনারা ব্যাংকে দিয়েন না। আপনারা প্রবাসে আসছেন, আপনার নিজের একটা ফ্রিডম থাকতেই পারে, আপনার যেভাবে ভালো পান বা যেভাবে আপনার সুবিধা পান সেইভাবেই পাঠাবেন। এখানে একটা কথা চলেই আসে, কেন এই কথাটা বললাম? কারণ বাংলাদেশ থেকে যখন আপনি একটা প্রবাসী গিয়েছেন, তখন বাংলাদেশ সরকার মন্ত্রী মিনিস্টার কোনো আমলাতান্ত্রিক কেউই কিন্তু আপনাকে 10 সেন্ট দিয়ে সহযোগিতা করেনি, বরঞ্চ A4 একটা পেপারের দাম 50 সেন্ট, একটা সিলের দাম 250 টাকা বাংলা টাকা। ওই সাইন করাইছেন, ওই সাইনটার জন্য ঘুষ দিতে হয়েছে 50,000 টাকা। তো যাই হোক, আমরা প্রবাসে কিভাবে এসেছি সেটা আমরাই জানি। বাবা মা ভাই বোনের বিটি বাটি জমি জামা গড়ি বাড়ি এটা সেটা বিক্রি করে তারপর আসছে। তো আমি প্রবাসে আসছে, আমি যেভাবে আমার স্বাধীনতা, আমি যেভাবে টাকা পাঠাবো, যেভাবে আমি সেফটি মনে করবো, আমি সেভাবেই পাঠাবো। আর প্রবাসীদের জন্য ওরকম আহামরি কোনো কিছু রাখা হয়নি। কিন্তু ভাই, হুন্ডিতেও যদি টাকা পয়সা যেভাবে পাঠান না কেন, বিশ্বস্ত লোকের মাধ্যমে পাঠাবেন। ওই যে টাকার রেট বেশি দিছে, হুটহাট করে তারা ব্যাংকে দিয়ে দিচ্ছেন, পরে টাকা নিয়ে যায় ঝামেলার মধ্যে পড়ে গেছেন, এরকম অলরেডি সারা বিশ্বে বিভিন্ন স্থানাবাই হচ্ছে। যেই জায়গা থেকে টাকা পাঠান না কেন, বিশ্বস্ত লোক ছাড়া, নিজের রিলেটিভ বা পরিচিত লোক ছাড়া কোথাও কোনো টাকা পয়সা দেওয়ার থেকে বিরত থাকবেন। কন্টিনিউ এটা হচ্ছে। ওই যে বললাম, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কেউ খুঁজতেছে, এই সকল ধান্দা ফিকির। অনেকেই কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীদের কাছে এখনও রেমিডেন্স রয়েছে, মানে টাকা রয়েছে যে দেশে পাঠাচ্ছে না, তাদের একটা গোসা এই জন্য, কিন্তু তারা সেখান থেকে পরিবারকে খরচ দেওয়ার জন্য যাই পাঠাচ্ছেন সেটাও পরিচিত লোকের মাধ্যমে পাঠাবেন। প্রচুর লোক বিভিন্ন দেশে কিন্তু বড় ধরনের প্রতারণার শিকার হচ্ছে এই টাকা পাঠাতে গিয়ে। এটা কিন্তু আসলে আপনাদের কঠিন সতর্ক হতে হবে। এত পরিশ্রম করে যদি টাকাগুলো জলে যায়, আপনি কোথায় পাঠাবেন? ব্যাংকে পাঠাবেন, টাকা পাচ্ছেন না, হুন্ডিতে পাঠাবেন, চুরি করে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই বিশ্বস্ত লোকের মাধ্যমে